আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই টাঙ্গাইল, আমাদের কুইজবাড়ি টু টাঙ্গাইলের একটা রাস্তা, যে রাস্তাটা এতটাই অসাধারণ। এটা হচ্ছে মনতলা লোকেশন, মাগুরাটার কাছেই। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাবো, অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটা, চারপাশে পানি, এবং এই সাইডেই কিন্তু হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, এবং রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাবে একটু পরেই। কিন্তু এই রাস্তার সুন্দর ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন। পুলিশের ভয়ে রাস্তায় আই ঠিকই, কিন্তু রাস্তার ভয় আবার মন ধরে না, তাই না কাকা? রাস্তাটা আমাদের টাঙ্গাইল শহরের ভিতরে এতটাই অবস্থা খারাপ, মানে একবারে জীবন শেষ। এই রাস্তায় যদি আপনি চলতে পারেন, মানে আমি ভাবি যে এই এলাকার মানুষের কি অবস্থা। এই যাই রে ভাঙ্গাচুরা রাস্তা রে, শহরের ভিতরে এরকম রাস্তা মানা যায় না, তাই না? তো এই যে এটাই কিন্তু জেলখানা। আমাদের টাঙ্গাইলের যত মানুষ আটকা উটকা থাকে, এই যে এই সাইডে হলো জেল। এই ব্রিজটা নতুন হয়েছে, এই ব্রিজটা যদি না থাকতো আমাদের ওই পাশ দিয়ে ঘুরে যাওয়া লাগতো, অনেক দূর ছিল। এই সহজ রাস্তা হয়েছে, একটা খালের উপর শুধু একটা ব্রিজ। টাঙ্গাইল জেলা কারাগার, আর এই পাশেই হচ্ছে এসপি পার্ক। এখানেই যত কয়েদি টয়েদি আছে এভরিথিং। এই দেখেন নিয়ে আসতেছে এখান থেকে কয়েদি, আসামের গাড়ি নিয়ে আসতেছে। দেখেন কত সুন্দর, এই কত সুন্দর এসপি পার্ক আমাদের। এই পার্কে কিন্তু মানুষ এসে বসে থাকে বিকালবেলা। এখন হয়তো রোদ, এই জন্য চলতেছে না, প্রচণ্ড রোদ কিন্তু এখন। আজকে টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু অনেকটাই রোদ হয়েছে। এই দেখতে পাচ্ছেন, কত সুন্দর। এখানে অনেক মানুষ বেড়াইতে আসে, ছবি উঠে। তো এটা হচ্ছে আঙ্গরে টাঙ্গাইল স্টেডিয়ামের রোড, স্টেডিয়াম রোড বলে এটাকে। তো এখান থেকে আমরা যাব, এখন কোথায় যাব? পরদ্দান যাবো না অফিসে। সালাম আলাইকুম স্যার। এক ভাইয়ের লগে দেওয়া হয়েছিল, ওনার সাথে একটু কথা বললাম সাময়িক সময়ের জন্য। তো তারপরে আবার রওনা দিচ্ছি হচ্ছে পরদ্দানে যাবো। পরদ্দানে আজকে আমাদের কাজ আছে। ওরে কাজ করছে প্রতিনিয়তই। আসলে কাজের সুবাদে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, পৃথিবীতে যারাই ধনী হয়েছে তারা অন্য জনের সময়কে কাজে লাগিয়ে ধনী হইতে হয়েছে। এটা সিস্টেমে। যেমন একটা গার্মেন্টসের মালিক, তার শ্রমিক যদি থাকে 1000 জন শ্রমিকের যদি 1 ঘন্টা করে সময় দেয়, শ্রমিক ওই মালিকে কত ঘন্টা সময় পাচ্ছে বস? 1000 ঘন্টা। হ্যাঁ, আর আপনি যদি নিজে সারাদিন কাজ করেন, দিনটা 24 ঘন্টা কাজ করলেও আপনার সময়টা আপনার জন্য ব্যয় হবে কতক্ষণ? 24 ঘন্টা। সে কিন্তু অন্যজনের সময় নিয়ে 1000 ঘন্টা বানাইছে, তাই না? হ্যাঁ, 1 ঘন্টা করে সময় নিয়ে 1000 ঘন্টা তার বিজনেসের জন্য সে লাগাইছে। আর আপনি সারাদিন সময় দিলেও মাত্র সময় দিতে পারবেন, সারাদিনটা 24 ঘন্টা দিলেও 24 ঘন্টা। ইয়া না পাবেন, পরদ্দানে না পাবেন। আসলে অবশ্যই জানেন কী করবো। তাহলে বুঝেন, আপনি যত লোক দিয়ে বিজনেস করতে পারবেন তত আপনার ইনকাম, নাকি? হ্যাঁ, লোক ছাড়া বিজনেস হবে না। কারণ আপনি সারাদিন সময় দিলে 24 ঘন্টা সময় দিতে পারবেন, কিন্তু 2400 লোক দিয়ে যদি আপনি 1 মিনিটেও করে যদি নেন, দিনে 2400 মিনিট, একজনের 1 মিনিট আপনার হবে কত মিনিট? 2400 মিনিট। এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে?
তো এই যে আমাদের প্রধানে চলে আসছি, আমাদের অ্যাসোসিয়েটরা আসবে এইখানে, আমরা বসবো, ঠিক আছে। বসার পরে এখান থেকে আমরা যাব কোথায় স্যার? হ্যাঁ হ্যাঁ, টিটিসিতে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে যাব। আমাদের প্রধানের কাজ চলতেছে, ঠিক আছে। তো আমি যে কথা বললাম হয়তো আপনারা বুঝতে পারছেন। আসলেই আপনি বড় হতে হলে মানুষের সময়কে আপনার নিতে হবে। আমার শেষ কথা হচ্ছে এটাই। তো আমাদের ব্লগ আজকে এখানেই শেষ। নেক্সট দেখা হবে আবার কালকে। কালকে কোথায় যাচ্ছি সেইখানে। ধন্যবাদ পাশে থাকার জন্য।